নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার ব্যাপারে তোমার আশেপাশের যে মানুষজনরা রয়েছে তারা কি উপলব্ধি করছে। রিডিংটা অবশ্যই জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা টাইমলেস, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে কিন্তু দেখে নিতে পারবে। তো আমি শুরু করছি রিডিংটা তোমাদের জন্য। যে তোমার আশেপাশের লোকেরা এই বর্তমানে এই মুহূর্তে যখন তোমরা রিডিংটা দেখছো সেই সময় কি উপলব্ধি করছে। ওকে, ফার্স্টে তোমরা দেখতে পাচ্ছ মিস্টেক কার্ডটা, যেটা ডিনোট করছে কোনোভাবে যে তোমাদের সাথে একটা খুব অন্তরঙ্গ কানেকশন রয়েছে ডিভাইনের সাথে, ঐশ্বরীয় শক্তিদের সাথে তোমাদের একটা আলাদা টাইপের বন্ড রয়েছে। যে জিনিসটা এই সময় কিন্তু তোমার যে আশেপাশের যে মানুষজন রয়েছে তারা কিন্তু উপলব্ধি করছে এই সময়টা, যে এত রকমের সমস্যা, এত রকমের চাপ তারা তোমাকে দেখেছে, কিভাবে তোমরা হ্যান্ডেল করেছো। তোমাদের সিচুয়েশন হ্যান্ডেল করার যে ক্ষমতাটা সেটা কিন্তু ডিভাইনের দেওয়া ক্ষমতা, যে ক্ষমতাটা তোমরা পাও সেই ক্ষমতাটা সাধারণ কোনো ব্যক্তির ক্ষেত্রে সম্ভব না। কারণ তারা দেখেছে যে তুমি একা, আর তারা পুরো পরিবার নিয়ে, আত্মীয় স্বজন, যে কোনোভাবে আর কি তারা বিভিন্নভাবে সাপোর্ট পায়। এছাড়াও আশেপাশের অনেক মানুষজন তাদের সাথে সাথ দেয়, গ্রুপ রয়েছে তাদের। ওকে, বাট তোমাকে দেখে তারা একা, তুমি কারোর সাথে মেশো না, কথা বলো না, তোমরা খুব চুজি, এই ওয়ার্ডটা আসছে, তোমরা খুব চুজি, তোমরা খুব ভেবে চিনতে মেশো। তোমাদের একটা ডার্ক এনার্জি রয়েছে, আশেপাশে একটা যে অরা রয়েছে, যে ডার্ক একটা এনার্জি রয়েছে। ওকে, ডার্ক লাইট দুটো এনার্জি রয়েছে, কিন্তু ডার্ক এনার্জিটা খুব প্রমিনেন্ট তোমাদের, যে তোমাদেরকে দেখলে একটা আলাদা রকম টাইপের ফিলিংস হয় তাদের। তারা বুঝতে পারে না যে তুমি এই মানুষটাই, যে মানুষটা খুব সুইট বিহেভ করতেই পারছে। তোমাদের পূর্বের যে এনার্জিটা যে ছিল তোমাদের, আগে যেভাবে তোমাকে দেখতো তোমার আশেপাশের লোকেরা, সেইভাবে তোমাদেরকে না এখন আর দেখছে না, তারা অন্যভাবে দেখছে একটু। তাদের চিন্তাধারাটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। ওকে, বলে না যে একটা মানুষকে আমরা এইভাবে দেখছি, কিন্তু আমি চাইছি না আমার যে চিন্তাভাবনা রয়েছে ওই মানুষটার ব্যাপারে সেটা বদলাতে আমি চাইছি না। আমি খুব রিজিড টাইপের পার্সন, কিন্তু এতটাও রিজিডিটি আমার মধ্যে রেখেও এই পার্সনটার ব্যাপারে আমাদেরকে চিন্তাভাবনার বদল ঘটাতে হয়েছে। তো সেই পার্সনটা হচ্ছে তুমি, যাকে দেখলে তাদের মনে হয় যে তাদের যে রিজিডিটি রয়েছে বা তাদের যে চিন্তাধারা রয়েছে তোমার ব্যাপারে বা ছিল আর কি, সেটারও পরিবর্তন ঘটেছে বা ঘটে যাবে। এরকমই একটা পার্সোনালিটি তুই, আমি ঠিক বোঝাতে পারছি না তোমাদের। ব্যাপারটা হচ্ছে কি, তারা চায় না তোমাদের সেই যে পুরনো যে তুমিটা, যেটা তারা মাথার মধ্যে ভেবে রেখেছিল, সেটা নো ম্যাটার, সেটা সত্য হতে পারে, নাও হতে পারে, সেটা তাদের নিজেদের চিন্তাভাবনার দ্বারা তৈরি তো ছিল আর কি তুমিটা। কিন্তু সেই তুমিটাকে তারা কোনোরকমভাবে লেট গো করতে বাধ্য হয়েছে, যেতে দিতে বাধ্য হয়েছে, কারণ সেই তুমির কোনো অংশই তারা কিন্তু দেখতে পাচ্ছে না। তারা প্রুভ করতে পারছে না, নিজেদেরকেই প্রুভ করতে পারছে না, অন্যদেরকে তো দূরের কথা, যে তুমি কোনো আলাদা ব্যক্তি। ওকে, সেটা মেনে নিতে পারছে না যে কি করে হতে পারে। বাট কিছু করার নেই, সমস্ত যে এভিডেন্স রয়েছে বা তোমাকে যেভাবে দেখছে সেটা কিন্তু বারে বারে তাদেরকে বাধ্য করেছে তোমাকে ওইভাবে দেখতে, যে তোমার সাথে ডিভাইনের একটা আলাদা কানেকশন রয়েছে। হতে পারে তোমাদের আশেপাশের লোকেরা এমন কোনো পার্সন হতে পারে যারা তোমার বিরুদ্ধে প্রচুর ক্ষতির কাজ করেছে। ওকে, আমি পাচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে তোমাদের হেয়ারের ওপর প্রচুরভাবে ওয়ার্ক করেছিল এই পার্সনগুলো, যারা এই সময় প্রচুরভাবে উপলব্ধি করছে যে তোমরা এমন একজন পার্সন যার সাথে ডিভাইনের ঐশ্বরীয় শক্তির একটা আলাদা রকমের বন্ড রয়েছে, এবং তোমরা কোনো রকমভাবে যে ভালোবাসাটা অন্যকে দাও, সেই ভালোবাসাটা অনেকটা ঊর্ধ্বে চলে গেছে। ভালোবাসার যে ইন্টেন্সিটিটা রয়েছে বা ভালোবাসার যে কোয়ালিটিটা রয়েছে সেটা অনেক ঊর্ধ্বে। হয় না, ধরো চালের কোয়ালিটি থাকে, ওকে, কিছু চাল থাকে লো কোয়ালিটির, কিছু থাকে মিডিয়াম, কিছু থাকে একদম হাইফাই। তো তোমাদের ক্ষেত্রে তারা বলতে চায় যে তোমাদের যে ভালোবাসার যে কোয়ালিটিটা সেটা কিন্তু অনেক হাইফাই। তারাও ভালোবাসার ব্যাপারটা বোঝে, জানে মোটামুটি, কিন্তু তোমাদের কোয়ালিটিটা অন্যরকম। হয় না, একটা স্টেজে থাকে মানুষ যখন নিজেকে ছেড়ে দিয়ে তার যে আপনজন রয়েছে, হাজব্যান্ড ওয়াইফ, তাদেরকে ভালোবাসে, প্রেমিক প্রেমিকাকে ভালোবাসে, ছেলে মেয়েদেরকে ভালোবাসে, আত্মীয় স্বজনদের মধ্যে ভালোবাসা দেয়, নিয়ে আসে। কিন্তু আরেকটা যে জায়গা হয় যেখানে মানুষ এইসব প্রেম ভালোবাসা, এই যে জায়গাটা আর কি, নিজেদের মানুষদেরকে ভালোবাসা দেওয়ার থেকে ঊর্ধ্বে চলে যায়, যখন মানুষ সমাজের জন্য ভাবে, যখন মানুষ ভাবে
যে আজ মানে কে কষ্টে রয়েছে, আজ কোন জায়গাতে সমাজের আমার সমস্যা রয়েছে, কোন মানুষটা আজকে খেতে পায়নি, কোন মানুষটা আজকে কষ্ট হচ্ছে। তো সেই জায়গাতে তোমাকে দেখে, এবং শুধু মানুষ না, সেখানে পশু পাখিদের প্রতিও তোমার যে ভালোবাসা, সেটা উদ্ভিদের প্রতিও তোমার যে ভালোবাসা, সেটা কিন্তু তোমার প্রত্যেকটা কাজে ওকে ধরা পড়ছে। তো সেই জিনিসটা কিন্তু উপলব্ধি করছে যে তোমরা সত্যিকারের একজন পার্সন, যে পার্সনটা হচ্ছে আনকন্ডিশনাল ভালোবাসা দেয়। কোনোরকমভাবে এই পার্সনগুলো তোমাদেরকে পূর্বে মানে চরিত্রহীন টাইপের কোনো তকমা দিয়েছিল। ওকে, কারণ এই কার্ডটা সেটাকে ডিনোট করছে কোনোরকমভাবে তাদের এই সময় উপলব্ধি হচ্ছে যে তোমরা অ্যাকচুয়ালি ভার্জিন, তোমরা অ্যাকচুয়ালি সত্যিকারের ভালো পার্সন, তোমরা অ্যাকচুয়ালি ওই রকম টাইপের মানে কোনো যে জিনিস যেটাকে চরিত্রহীন তকমা দেওয়া যাবে সেরকম টাইপের জিনিস তোমরা কিন্তু কোনোদিনই করোনি। বাট ব্যাপারটা হয়েছে কি, যে তোমরা হিলার একজন, মানে তোমরা হিলিং এনার্জি মানে নিঃসরণ করো আমি পাচ্ছি, মানে তোমাদের চারপাশে যদি কোনো মানুষ থাকে তো সে হিল হয়ে যাবে যে কোনো ব্যাপার থেকে। তো তোমাদের মধ্যে এতটাই ভালোবাসা রয়েছে বা এতটাই ওভার গিভিং ছিল, যে কারণে ছোটোবেলায় বা কোনো বয়সে, যে বয়সে তোমার জ্ঞান ছিল না, সেই কারণে তোমার এই এনার্জিটাকে নিয়ে অনেক মানে পুরুষ, সেটা স্পেসিফিক্যালি পুরুষ বা মহিলাও এক্সপ্লয়েট করেছে তোমাদের এই এনার্জিটাকে। ওকে, এবং তোমাদেরকে মানে ইউজ করে গেছে, এবং সেটা তোমরা বুঝতে পেরেছো অনেক পরে। যখন বুঝতে পেরেছো তখন তোমরা সেই এনার্জিটাকে ব্যাক করার চেষ্টা করেছো, কিন্তু সেটা এত ইজি তোমার জন্য হয়নি। বাট তারা যেটা ভেবেছিল যে তোমরা একাধিক সম্পর্কে থাকো বা কিছু, সেটা না। কারণ তাদের একটা প্রশ্ন ছিল, যদি তোমার পাস্ট এটা বলে, নো ম্যাটার এই পার্সনগুলো তোমাদের পাস্টের ব্যাপারে মানে কারোর কাছ থেকে শুনেছে কি তারা জেনেছে, মানে দেখেছে কি জেনেছে সেটা আলাদা কথা, বেশিরভাগ ক্ষেত্রে পাচ্ছে তারা শুনেছে। তো তাদের এটা মানে তুমি যেটা আজকের এবং তোমার যে পাস্ট, সেটার সাথে মানে কানেক্ট করতে তাদের খুব প্রবলেম হচ্ছে। কারণ তোমার মধ্যে সেই ছল চাতুরিও নেই, বা সেই যে লোকের সামনে দেখানো আমি খুব ভদ্র ভালো, সেটাও নেই, যে হ্যাঁ আমার তো এরকম পাস্ট আছে আমাকে তাহলে ভদ্র সেজে থাকতে হবে, সেটাও নেই। তো এই সব কিছুর মধ্যে যে জিনিসটা তারা উপলব্ধি করেছে, যে অ্যাকচুয়ালি তোমাকে তোমার যে এনার্জিটাকে, তোমাকে না, তোমার যে এনার্জিটা ছিল, পিওর যে এনার্জিটা ছিল, সেটা এক্সপ্লয়েট অনেকে করেছে, অনেকে সেটার খুব বাজেভাবে ইউজ করেছে, এবং কিছু এরকম নোংরা মানসিকতার মানুষজনরা এই কাজ করেছে, এবং এখনও সমাজে যে জিনিসগুলো হয়ে চলেছে সেই কারণেই। কিন্তু তুমি এমন কোনো পার্সন না যে এরম টাইপের নোংরামি কিছু করেছো। ওকে, তোমাকে ইউজ করা হয়েছে, সেই জিনিসটা কিন্তু মানুষ বুঝতে পারছে এই সময়। ওকে, তুমি ইচ্ছেই সেগুলো করোনি, কারণ তোমার বর্তমান দেখে যেটা তারা বুঝছে, যে একটা মানুষ যে এতটা স্পিরিচুয়াল, যে এতটা আধ্যাত্মিকতার মধ্যে রয়েছে, সেই পার্সনটা মানে কি করে তার পাসটা ওরকম হতে পারে, মানে আকাশ পাতাল তফাৎ, এটা সম্ভব না। আর যদি তোমার ওই রকমই মেন্টালিটি ছিল বা থাকতো, তো সেক্ষেত্রে তুমি এই পার্সেন্টে পরিণত হতে পারতে না আজকে যে পার্সেন্টটা রয়েছে। কারণ তোমার অথেন্টিসিটি, তোমার যে রনেস রয়েছে তোমার চরিত্রে, তোমার ব্যক্তিত্বে, সেটা কিন্তু প্রত্যেকটা জায়গায় ফুটে উঠেছে। কারণ তুমি এমন এমন জায়গা, এমন এমন টপিক তুলে ধরেছো, সেটা কিন্তু মানুষকে বারে বারে প্রমাণ দিয়েছে যে এটা কিছুতেই মিথ্যে হতে পারে না, তোমার এই ব্যক্তিত্ব কিছুতেই মিথ্যে হতে পারে না। ওকে, অ্যান্ড শুধুমাত্র তুমি তুলে ধরনি তোমার জায়গাটা, তাদেরকেও অনেকভাবে হেল্প করেছো, তাদের যে চাইল্ড রয়েছে বা তারা নিজেরা যে যে জায়গাতে ওভার গিভিং বা যে যে জায়গাতে এক্সপ্লয়েট হতে পারে, তাদের যে এনার্জিটা রয়েছে, সেই জায়গাতে কিভাবে তারা তাদেরকে বা তাদের যে চাইল্ড রয়েছে তাদেরকে প্রোটেক্ট করবে। ওকে, তো সেই জিনিসটা তারা বুঝতে পারছে যে কোনোভাবে কিছু মানুষের খারাপ মানে মানসিকতা, খারাপ কিছু জিনিসের জন্য যে কত ভালো ভালো মানুষের জীবন নষ্ট হয়ে যায়। এবং তুমি অ্যাকচুয়ালি ভেতর থেকেই সেই পার্সনটা ছিলে, এবং ঈশ্বরের সাথে কানেকশন আরও তারা বলতে চাইছে এই কারণে, কারণ এরকম এক্সপ্লয়েট প্রচুর হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 90% ক্ষেত্রে কিন্তু তারা ওই পথটাই বেছে নেয়, যে হ্যাঁ আমি চরিত্রহীনের তকমা পেয়ে গেছি, আমি এটাই এভাবেই চলবো, আমার ওই সব ভাবার দরকার নেই, স্পিরিচুয়ালিটি আধ্যাত্মিকতা কি ওইসব ভাবার দরকার নেই। হ্যাঁ ঠিক আছে, লোকের সামনে যদি নাটক করে দেখাতে হয় সেটা আলাদা কথা, দেখাবো, কিন্তু মানে ভেতর থেকে সেই জিনিসটা নেই, সেই জিনিসটা তাদের আসে না বা তারা আনতে চায় না, কারণ ওটা সোজা পথ। কিন্তু তুমি যে পথটা বেছে নিয়েছো, তোমার ভেতরে যে ডিভিনিটি রয়েছে, সেই কারণেই কিন্তু তোমার লাইফে এই জিনিসগুলো ঘটে যাওয়া। ওকে, তাদের এটাও প্রশ্ন ছিল কোনোভাবে, যে কেন তোমার মতো একজন ডিভাইন সোলের সাথে এইসব কিছু ঘটে গেল। তোমার মতো ডিভাইন সোলের সাথে যদি এইসব যদি না ঘটতো, তাহলে তুমি এত ভালো করে এই জাজমেন্টটা করতে পারতে না, এত ভালো করে এই জিনিসগুলোকে ব্যক্ত করতে পারতে না, যে এই জিনিসটার উৎস কোথায়। অনেকেই এই নিয়ে চর্চা করেছে, অনেকেই এই নিয়ে মন্তব্য রেখেছে, বা এই সব বিষয়ে শিক্ষামূলক অনেক কিছু অনেক দেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স যারা করেছে তারাই কিন্তু অ্যাকচুয়ালি সেই জিনিসগুলো খুব ভালো করে বলতে পারে, ব্যক্ত করতে পারে, সেটা কিন্তু তোমাকে দেখলে কিন্তু তারা বুঝতে পারে। কারণ তুমি যদি সেই সিচুয়েশনের মধ্য দিয়ে যদি না যাও, এবং তোমার যদি ব্রেন পাওয়ার ঠিক না থাকে, তোমার যদি মানে বুদ্ধি না থাকে, বা তোমার যদি মনে রাখার ক্ষমতা না থাকে কি হয়েছিল এক্স্যাক্টলি ওই দিন, মানে একদম ফ্ল্যাশব্যাকে যে সেই জিনিসগুলো
মানে পুরো চোখে ভাসানো, সবার চোখ তো আর ক্যামেরা না, তোমাদের অনেকেই রয়েছে চোখটাই ক্যামেরা, মানে এক্সট্রা করে ক্যামেরা বা মানে ক্যামেরা বন্দি করতে হয় না তোমাকে কোনো মুহূর্ত। ওকে, তো সেক্ষেত্রে তোমাদের এক্স্যাক্টলি সব কিছু মনে থাকে। তো সেই কারণে তুমি ওই ফ্ল্যাশব্যাকে যে মানে অতীতে গিয়ে সেই দৃশ্যগুলোকে বা সেই জিনিসগুলোকে পুরোপুরিভাবে প্রত্যেকটা কথা এবং প্রত্যেকটা দৃশ্য বিবেচনা করে বুঝতে পারো যে অ্যাকচুয়ালি কী ঘটেছিল তোমার সাথে এবং কেন ঘটেছিল, এবং যে পার্সনটা এইসব ঘটিয়েছিল সেই পার্সনটার উদ্দেশ্য কী ছিল বা কী হয়েছিল অ্যাকচুয়ালি, কী কোন জায়গা থেকে এসেছে, তুমি একদম সেই মানে ভেতরের যে তথ্য সেই তথ্য তুমি বের করে নিয়ে এসেছো জাস্টিস দেওয়ার জন্য, যেন তুমি একদম রেডি রয়েছো। এবং তোমার যে জাজমেন্ট, তুমি যেভাবে জাজমেন্ট করেছো, মানে এই প্রত্যেকটা যে ঘটনা তোমার লাইফে ঘটে গেছে, এবং শুধুমাত্র তোমার লাইফে ঘটে যাওয়া ঘটনা না, এরকম অনেক কটা মানুষের মধ্যে আজ যারা তোমার আশেপাশে রয়েছে, যারা এইসব উপলব্ধি করছে, তাদের লাইফেও বিভিন্ন সময় বিভিন্ন কিছু ঘটে গেছে। হ্যাঁ, তারা অবভিয়াসলি তারা কোনোভাবে সেই মানে প্রতিবাদ জায়গাতে যায়নি, তাদের অত সাহস ছিল না, যে কারণে হতে পারে পূর্বে তারা তোমার সাহসিকতাতে প্রশ্ন তুলেছে যে এত সাহস ভালো না, কারণ তারা জানে তারা মহিলা এবং কোনোভাবে তোমার এই সাহসিকতা তোমার জীবন নিতে পারে সেরকম একটা ভয় কোথাও না কোথাও মানে অ্যাকচুয়ালি তারা তোমার জন্য ফিল করছিল না, তারা নিজের জন্য ফিল করছিল। ওকে, কারণ তোমাকে তারা অত বেশি পছন্দ করতো না বা করেও না এখনও, কারণ তোমার প্রতি জেলাসি রয়েছে, তোমার উপর অনেক বিউটি স্পেল থেকে শুরু করে অনেক কিছু করেছে, এখানে বারবার আমি বিউটি স্পেল পাচ্ছি না কেন, বাট ব্যাপারটা হয়েছে কি তারা যেন কোথাও না কোথাও ট্রিগার হয়েছে তোমার এইসব কথা শুনে বা তোমার ব্যক্তিত্ব দেখে, যে কারণে তাদের বারবার ভয় হয়েছে এই জিনিসটা, সে কারণে তাদের সাবকনসিয়াস মাইন্ড বারে বারে এটাকে বলতে বাধ্য করেছে যে এত সাহস ভালো না, সেই জিনিসটাও আমি পাচ্ছি। তো সেই যে জিনিসগুলো, যে জাজমেন্টগুলো তুমি করেছো বা যেভাবে তুমি উঠে এসেছো মানুষকে এই জায়গা থেকে বের করার জন্য, এবং একদম এটার যে একদম রুট রয়েছে, যে রুট কজ রয়েছে আর কি, মূল যে কারণ, সেই কারণটাকে সামনে নিয়ে এসে এবং শুধুমাত্র নিজেকে মুক্ত করা না, এবং সমাজের আরও যে 5টা ব্যক্তি রয়েছে, আরও যে 5টা মানুষ রয়েছে তোমার মতো, নো ম্যাটার তারা যে বয়সেই রয়েছে না কেন, সেই পার্সনগুলোকে মুক্ত করার জন্য। এবং শুধুমাত্র তুমি হিল হওনি এই সিচুয়েশন থেকে, তোমার কথাবার্তা, তোমার এই জার্নি অনেক মানুষকে, অনেক মহিলাকে আমি পাচ্ছি, কারণ জানি না এখানে 3টেই ফিগার দেখতে পাচ্ছ, অনেক মহিলাকে কোনোভাবে না এই যে তাদের এই যে ট্রমাটিক যে পাস্ট রয়েছে সেটা থেকে কিন্তু বেরিয়ে আসতে সাহায্য করেছে। কারণ এরকম যদি ঘটনা দেখা যায়, যে ঘটনার কথা তারা এই সময় বলছে, এরকম ঘটনা অনেকের লাইফে ঘটেছে, বেশিরভাগ মানে 90% মহিলার লাইফে এরকম ঘটনা ঘটে থাকে। এটা একটা পুরুষ শাসিত সমাজ, এবং এখানে এই ব্যাপারগুলোতে কেউ প্রতিবাদ করে না, ও ঠিক আছে ইটস ওকে বলে ছেড়ে দেয়, কিন্তু তুমি ছাড়োনি, তুমি এখানে জাস্টিস চেয়েছো, জাজমেন্ট চেয়েছো, এবং তারা দেখেছে প্রত্যেকবারে যে তুমি যে যে জায়গাতে যেভাবে যাকে মানে যে সিচুয়েশনটাকে যেমন করে হোক জাজ করেছো, সেই জাজমেন্ট তোমার কিন্তু 100% কিন্তু ঠিক, এতে কোনো সন্দেহ নেই। এবং ইভেন তারা নিজেদের ক্ষেত্রে মানে ভাবে এক এক সময় যে তোমরা যে তাদেরকে মানে ভেবেছিলে যে এই পার্সনটা তোমাদের এই ক্ষতি করেছে বা এই পার্সনটা তোমাকে এইভাবে দেখে বা এই পার্সনটা এটা বলেছিল, সেগুলোও কিন্তু একদম তোমার জাজমেন্ট ঠিক ছিল, কোনো সন্দেহ নেই। ওকে, তোমাদের সেই মিস্টিক্যাল সাইকিক স্পিরিচুয়াল যে পাওয়ারটা রয়েছে সেই ব্যাপারে তাদের কিন্তু কৌতূহল প্রচুর রয়েছে, যে কিভাবে আসে কিভাবে হয়, তারা চেষ্টাও করেছে অনেকবার তোমার মতো হওয়ার, কিন্তু সেটা সম্ভব হয়নি। এবং তোমার মধ্যে, তোমার যে আত্মার মধ্যে যে পিউরিটিটা রয়েছে, নো ম্যাটার সমাজ পরিস্থিতি এবং সেই সকল কুৎসিত পার্সনরা তোমার পিউরিটিটাকে মানে ধরে রাখতে দিয়েছিল কি দেয়নি সেটা আলাদা কথা, কিন্তু তুমি আবার তোমার যে পিউরিটি রয়েছে সেটাকে আবার ফিরে পেয়েছো, বা তুমি তোমার পিউরিটিটাকে বজায় রেখেছো যখন তোমার হাতে ক্ষমতা এসেছে, সেই জিনিসটা তারা দেখে কিন্তু অবাক হচ্ছে। যে পার্সনের সাথে কোনো কিছু খারাপ করা হয়েছে এবং তার তখন কোনো জ্ঞান ছিল না, সেটা তার বয়স ছিল না, সেই পার্সনটা কোনোদিন তাকে বলা যাবে না যে সে ভার্জিন কি ভার্জিন না, তাকে আস্ক করাই উচিত না, তাকে জিজ্ঞেস করাই উচিত না এই সমাজের। কিন্তু যেই পার্সনটা যখন ক্ষমতায় এসেছে, তার ক্ষমতায় এসেছে এবং সে বুঝতে পেরেছে বা সে সিচুয়েশনগুলোকে জানতে পেরেছে, সে যখন ওভার গিভিং এনার্জি থেকে বেরিয়ে এসেছে বা সে যে ম্যানিপুলেট হয়েছে সেই ম্যানিপুলেশন এনার্জি থেকে বেরিয়ে এসেছে বা বুঝতে পেরেছে, তার যখন জ্ঞান এসেছে, বয়স এসেছে, সে কীভাবে সেই যে পিরিয়ডটা, সেই যে এজ গ্রুপটা তার, সে যে এজে সেই জিনিসগুলো বুঝেছে, সেই এজটাকে যেভাবে সে পার করেছে, দিস ইজ দ্য রিজন সে ভার্জিন কি ভার্জিন না সেটা কিন্তু সেই জায়গাতে ডিপেন্ড করে। ওকে, তো সেই জিনিসটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে এই সময়, যে ওইভাবে কিন্তু কারোর পাস্ট নিয়ে জাজ করা উচিত না, পাস্টে কি হয়েছে সেটা তো কেউ জানে না। ওকে, সেটা সবসময় যে মেয়েটারই দোষ থাকবে বা ছেলেটারই দোষ থাকবে তা তো নয়, অ্যাকচুয়ালি কার দোষ ছিল সেটা দেখার প্রয়োজন। তো সেটা নিয়ে কিন্তু বিশ্লেষণ চলছে, বললে কিছু ভুল হবে না। এবং একটা সিদ্ধান্ত তারা অবশ্যই এসেছে, 100% এসেছে, যে তুমি একজন পিওর সোল, তারা সেটা মানতে চাক আর না চাক, তোমার যে
হৃদয়টা রয়েছে সেটা কিন্তু অবশ্যই 100% কিন্তু পিওর, এবং তোমার আত্মাটাও 100% পিওর। এবং যেভাবে কলুষিত করার চেষ্টা করেছে সমাজ বারে বারে তোমাকে, তোমার সেই বাচ্চামি সুযোগ নিয়ে বা তোমার ইনোসেন্সের সুযোগ নিয়ে সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে এসেছো এবং নিজেকে আবার তোমাদের সেই যে র এনার্জি, তোমার যে অথেন্টিক সেলফ, তুমি যেটা অ্যাকচুয়ালি সেই পিওর যে এনার্জি, সেই জায়গাতে নিজেকে কিন্তু আবার রূপান্তরিত করতে পেরেছো। এনার্জি ট্রান্সফার হয় এবং সারা জীবন কোনো কিছুই পার্মানেন্ট না, সেটা কিন্তু তোমরা বারে বারে বুঝিয়েছো তোমার কাজের মাধ্যমে, তোমার বক্তব্যের মাধ্যমে এবং তোমার চাল চলনের মাধ্যমে। তো সেটা কিন্তু এই সময় উপলব্ধি করছে তোমার আশেপাশের মানুষজনেরা, এতে কোনো সন্দেহ নেই। দেখে নেব আমি যেটা পাচ্ছি কোনো রকমভাবে যে তোমরা খুব ফায়ারি একজন পার্সন, এবং তুমি এমন একজন পার্সন মানে লোকে কি হয় মানে জানে যে মিষ্টি কোথাও রয়েছে বা কিছু, সেখানে মানুষ অ্যাট্রাক্ট হয়, কিন্তু তোমার এনার্জিটাই এরকম, তুমি আগুন জ্বালাচ্ছ কিন্তু আগুনেই এসে যেন সবাই ঝাঁপিয়ে পড়ছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, তোমাদের বক্তব্য, তোমাদের সব কিছু খারাপ মানুষদেরকে কোনোভাবে কিন্তু মানে ধ্বংস করে দিচ্ছে, এবং তারা নিজেদেরকেই যেন নিজেরাই মানে পুড়িয়ে দিচ্ছে। মানে তোমার এক্সট্রা করে কিছু করার প্রয়োজন হচ্ছে না, তারা যেন নিজেরাই সেই মানে আগুনের দিকে অগ্রসর হচ্ছে। ওকে, তুমি পার্সনটাই এরকম। ওকে, এবং সবাই জানে খুব ভালোভাবে এই সময় উপলব্ধিও করছে যে তুমি যে উদ্দেশ্য নিয়ে এগোচ্ছ সেই উদ্দেশ্য তুমি পূরণ করবে, আজ না হোক কাল, নো ম্যাটার সেটা কত বছর লাগে, কত সময় লাগে, কত মান্থ লাগে, কিন্তু তোমাদের একটা কোনো উদ্দেশ্য রয়েছে, সেই জিনিসটা কিন্তু তারা খুব ভালোভাবে জানে, সেটা সবার ক্ষেত্রে আলাদা হবে। তোমরা ছোবল মারার পার্সন, যেটা বললাম, হয় ছোবল মারবে তুমি, তোমাকে যদি কোনো রকমভাবে কেউ খারাপ কিছু করতে আসে, আর না হয় তুমি তোমাদের যে আগুন রয়েছে সেই আগুনকে বিস্তৃত করবে যাতে এই সকল বদমাশ পার্সনরা কিন্তু নিজেরাই পুড়ে ছারখার হয়ে যায়। তো এরকম টাইপের এনার্জি তুমি কিন্তু পজেস করো, সেটা তারা উপলব্ধি করছে এই সময়। এবং তোমাদের সেই যে ইনোসেন্ট যে নেচারটা ছিল, যে নেচারটার জন্য অনেক কিছু তোমরা ফেস করেছো, এবং অবভিয়াসলি এটা তোমার যে মানে পারপাস রয়েছে, পারপাসেরই একটা অংশ ছিল, কারণ তুমি যদি সমাজে সেই কলুষিত দিকটা না দেখো তাহলে সেটার পরিবর্তন করা কিন্তু তোমার পক্ষে সম্ভব হবে না। তুমি যদি শুধু পড়ে আসো, তুমি যদি নিজের চোখে না দেখো, তুমি যদি সেই জিনিসটা নিজের ভেতরে এক্সপিরিয়েন্স না করো, তুমি কি করে তাদের জন্য মানে লড়াই করবে? কারণ একজন মানুষ যে সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করেছে, আরেকজন মানুষ যে দেখেছে যে হ্যাঁ একটা মানুষ এরকম সাফার করছে, দুটোর মধ্যে তফাৎ অনেক, আকাশ পাতাল তফাৎ। তার মধ্যে যে অ্যাংজাইটি, তার মধ্যে যে মানে অস্থিরতা, যে পার্সনটা এইসব জিনিস মানে এক্সপিরিয়েন্স করেছে এবং তার অনিচ্ছাকৃত তারা সে বোঝেনি সেই জিনিসগুলো, তার সাথে যে জিনিসগুলো হয়েছে সেই জিনিসগুলো, ম্যানিপুলেশন কিভাবে হয়, কিভাবে একটা বাচ্চাকে মানে বুঝিয়ে দেওয়া হয় বা কিছু করা হয়, তো সেই জিনিসগুলো শুধুমাত্র কিন্তু তারাই বলতে পারবে যে এক্সপিরিয়েন্স করেছে। এবং তোমাকে ভগবান সেই একটা ভালো ব্রেন দিয়েছে, যে কারণে তোমরা সেই প্রত্যেকটা জিনিস কিন্তু মাথায় রাখতে পেরেছো যে কি কি অ্যাকচুয়ালি ঘটেছিল এবং কি কি হয়েছিল। তো সেই জিনিসটা আমি কিন্তু পাচ্ছি। তোমাদের অনেক হাত রয়েছে, এটা আমি বললাম যে অনেক রকমের জিনিস তোমরা কিন্তু একসাথে নিয়ে চলো, অনেক রকমের দায়িত্ব তোমরা একসাথে নিয়ে চলো, যেটা আমি ফার্স্টেই বলেছি। ওকে, এবং সেটাও তারা জানে না যেটা কি করে সম্ভব হয়, যেটা বললাম খুঁটিনাটি সমস্ত দিক কিন্তু তোমরা বিচার করো, যে মানে কিভাবে কি হবে না হবে সব কিছু তোমরা কিন্তু খুঁটিনাটি বিচার করো, তোমরা দেখতেই পাচ্ছ। এবং খুব ধীর স্থির এনার্জি তোমাদের দেখে। হতে পারে যে তোমরা কাজ খুব স্পিডে করো, কিন্তু এমনি তোমাদের যে কোনো যে একটা প্রসেসিং রয়েছে, প্রসেসিংটা খুব ধীর স্থির, সেটা যে কোন দিকে যে থামবে বা কোথায় যাচ্ছে সেটা কিন্তু এত তাড়াতাড়ি কারোর বোঝা সম্ভব না। মানে তোমার যে ডেস্টিনেশন রয়েছে সেটা অ্যাকচুয়ালি কি, সেটা কিন্তু কোনোভাবেই কেউ বুঝতে পারে না। কনফিউশন এনার্জি কিন্তু সবার মধ্যেই কিন্তু কাজ করে, সেটা কিন্তু বলছে। ইয়েস, যে কার্ডটার ওয়েট করছিলাম আমি, এলিফ্যান্ট, যে তোমাদের খুব ভালো বুদ্ধি রয়েছে। মানে কেউ যদি কোনো কথা তোমাকে একবার বলে বা তুমি যদি কোনো জিনিস একবার পড়ো বা একবার শোনো, সেটা এক্স্যাক্টলি মানে পরপর কি কি বলেছিল, কিভাবে বলেছিল, সেই সময় ওই মানুষটার এক্সপ্রেশন কেমন ছিল, চোখ মুখের অবস্থা কেমন ছিল, সেদিন কি পড়েছিল, এক্স্যাক্ট তোমার মনে থাকে। ওকে, মানে আগেকার দিনে যখন মানে মোবাইল ছিল না, রেকর্ডার ছিল না, যখন এরকম কোনো ধরো কেউ কোনো দেশে গেছে এবং সেখানে কোনো কেউ কথা বলছে এবং সেটাকে পুরো এক্স্যাক্টলি আর কি মানে লিখতে হবে বা শুনে সেটাকে মনে রাখতে হবে যাতে পরবর্তীকালে গিয়ে তুমি ইনফরমেশন দিতে পারো, সেরকম যদি কোনো কাজ ছিল পূর্বে, তো সেই কাজই তোমরা যেন করতে, যে কারণে তোমাদের এরকম মানে পাওয়ারটা হেভি, এবং এর সাথে ইনটিউশন যে পাওয়ারটা রয়েছে সেটাও অ্যাড হয়ে যায়। যে কারণে কি হয়, তোমাদের ওই যে ইন্টেলিজেন্স অ্যান্ড ইনটিউশন দুটো মিক্স যখন হয়ে যায়, তখন পুরোপুরি সিচুয়েশনটা না পুরো চোখের সামনে ভেসে ওঠে এবং প্রত্যেকটা জায়গা যেন একদম মানে আস্তে 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 আনফোল্ড হয়ে যায়। যেমন তোমরা দেখে থাকবে যে ওই যেগুলো ক্রাইম থ্রিলার যে মুভিগুলো রয়েছে, যেখানে কোনো রকমভাবে কোনো ডিটেকটিভ যারা রয়েছে
তারা কোনো কেস সলভ করে তো সেই জায়গাতে যায় এবং সেখানে ফ্ল্যাশব্যাকে চলে যায়। ওকে, সেটা তাদের ইনটিউশন পাওয়ার, অনেক কিছুই কাজ করে, ইনটিউশন ছাড়া হয় না, সম্ভব না। তো সেই জিনিসটা কিন্তু কোনোরকমভাবে তোমাদের মধ্যে তারা দেখে এবং মানে সেক্ষেত্রে কী হয়, অন্যের কেস সলভ করতে যায়। এবং তোমাদের ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে কি, তোমরা নিজেরা সেটা পড়ে সেটাকে লার্ন করনি, তোমাদের লাইফে সেগুলো ঘটেছে এবং সেই জায়গা থেকে তোমরা কিন্তু অনেক কিছু কিন্তু ইনফরমেশন পেয়েছো এবং যে জিনিসগুলো তোমরা সমাজের উদ্দেশ্যে কিন্তু দিয়ে চলেছো। এবং তোমাদের এই যে পুরো প্রসেসটা কিন্তু তারা অনেক পরে গিয়ে বুঝেছে, কিন্তু বুঝেছে অবশ্যই, উপলব্ধি হয়েছে তাদের অনেক পরে, কিন্তু সেটা হয়েছে সেটাই। এবং বটম অফ দ্য ডেক অবভিয়াসলি ফিনিক্স। তো হঠাৎ করে কিছু ছিল না, হঠাৎ করে তোমরা মানে কোথা থেকে যে উদ্ভব হলে এবং যখন তোমরা এই জিনিস নিয়ে এগিয়ে এসেছিলে বা সবার সামনে এটাকে বলেছিলে, সেই সময় তাদের পক্ষে মেনে নেওয়া, বোঝার মানে খুবই কঠিন ছিল এবং তোমাকে পুরোপুরি অন্যভাবে দেখা এবং তোমার সব কিছুকে নিয়ে ক্রিটিসাইজ করা এই পার্সনগুলোই কিন্তু করেছিল। কিন্তু আজ তোমরা দেখতে পাচ্ছ, কার্ড দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে তাদের চিন্তা ভাবনাটা কোথায় গেছে। ফার্স্ট কার্ডই কি ডিনোট করছে তোমরা দেখতে পাচ্ছ, কিছু বলার নেই। এবং কোনোরকমভাবে তাদের যে জাজমেন্টটা ছিল সেই জাজমেন্টটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু যে মিথ্যে ছিল সেটা কিন্তু তারা কোনোভাবে এই সময় কিন্তু রিয়েলাইজ করছে। এবং আমি ভাবছি যে তোমরা সমাজের খাতিরে কোনোরকমভাবে দুটো যে সাইড রয়েছে সেই দুটো সাইডই বজায় রেখেছো, ব্যালেন্সড ওয়েতে তোমরা কিন্তু সব কিছু করো। পুরোপুরি ভদ্র ভালো তোমাকে দেখে না, ওকে, নো ম্যাটার, তোমরা ভেতর থেকে খুবই ভদ্র ভালো হতে পারো, কিন্তু কোথাও না কোথাও তোমার অনেক রকমের ফিচার্স রয়েছে যেটাতে তুমি তোমার যে দুটো সাইড ডার্ক অ্যান্ড লাইট সেই দুটো সাইড কিন্তু বরাবর মেনটেন রাখো। এই যুগে এসে যে জায়গাগুলো তোমাকে দেখানোর প্রয়োজন সেই জায়গাগুলো তোমরা কিন্তু তুলে ধরো বারে বারে। তো সেটাও পাচ্ছি আমি এখান থেকে চার্ম থেকে দেখে নেবো তোমাদের জন্য। ওকে, অনেক চার্ম, তোমাদের ব্যাপারে অনেক কিছু বলার রয়েছে, এটা হচ্ছে মেন কথা। উপলব্ধি প্রচুর হয়েছে রিসেন্ট টাইমে, উপলব্ধি প্রচুর করছে তোমার আশেপাশের মানুষজনরা, তো সেই কারণে এত চার্ম উঠে এসেছে। দেখতে পাচ্ছ তোমরা হচ্ছে মানে শান্তির প্রতীক, দেখতে পাচ্ছ কার্ডটা একদম মানে শান্তির প্রতীক। সব কটা কার্ডই কিন্তু সেটা ইগনোর করছে, মানে সব কিছু তোমরা যেন ধীর স্থিরভাবে সব কিছু একদম গুছিয়ে গুছিয়ে সব কিছু একদম মানে তৈরি করছো, মানে একটা মানে যেন জাল তৈরি করছো তোমরা সেই সকল আসামিদের জন্য, এরকম একটা ব্যাপার আর কি। ওকে, মানে তাদের মনে হয় যে তোমরা কোনো একটা বড় প্রজেক্টে কাজ করছো, কোনো একটা বড় প্রজেক্টের অংশ যেটার ব্যাপারে তাদের কোনো ধারণা নেই, এরকম টাইপের একটা চিন্তা ভাবনা। এবং এই প্রজেক্টটা কোনো মানুষের দ্বারা হচ্ছে না, এই প্রজেক্টটা স্বয়ং ঈশ্বরের দ্বারা হচ্ছে এবং সেখানে তুমি একজন বড় একজন ব্যক্তিত্ব যার ভূমিকা বিরাট। ওকে, সেরকম একটা ব্যাপার এদের মধ্যে এই সময় চলছে। ওকে, তুমি কোনো মানে সাধারণ ব্যক্তিত্ব না, মানে ছোটোখাটো পারপাস তোমার নেই এবং বড় কোনো পারপাস রয়েছে এবং কিছু বড় কিছু করার জন্য তুমি এসেছো। এবং এই বড় কিছু যেটা করবে সেটা তুমি নিজের স্বার্থেও যে করতে এসেছো তা না, মানে তোমার এখানে নিজের স্বার্থও নেই, তুমি একদম পুরো ডিটাচ এই জায়গা থেকে। তো সেরকম টাইপের এনার্জি রয়েছে, একদম 100% দেখতে পাচ্ছ। এবং ইমেলস প্রোটেকশন রয়েছে তোমাদের, এবং উদ্ভিদ যে স্পিরিট রয়েছে মানে তাদের থেকে তোমরা প্রচুরভাবে বেনিফিট পাও, সেই জিনিসটাও তারা দেখেছে। হতে পারে এরা কোনোরকমভাবে উদ্ভিজ্জ কোনো জিনিসের ওপর কোনো ওয়ার্ক করেছে, এই চার্মটা এখানে পড়ে গেল, নো ম্যাটার। তোমাদের যে জাজমেন্টগুলো রয়েছে না, সেই জাজমেন্টগুলো খুব ভয়ঙ্কর জাজমেন্ট রয়েছে তোমার। ওকে, মানে এটা এতটাই সত্য, মানে অপ্রিয় সত্য টাইপের, যেগুলো মানে শুনলেই মানুষ ভয় পেয়ে যায়। জাজমেন্ট মানে এরকম জাজমেন্ট যদি সমাজে প্রতিষ্ঠিত হতো তাহলে আজ তাহলে সমাজটা কোন জায়গায় থাকতো, কতটা ক্রাইম কমে যেত, সেরকম টাইপের চিন্তাভাবনাও কিন্তু এদের এক সময় হয়। হতে পারে এরা কোনো রকমভাবে ক্রাইম, জাজমেন্ট, ল এরকম টাইপের কোনো ফিল্ডের সাথে জড়িত তোমার আশেপাশের কোনো পার্সনরা, যে কারণে তাদের মনে হয় যে এরকম টাইপের যদি কোনো ল আসতো বা এরকম তোমার মতো পার্সন যদি এরকম টাইপের কোনো পজিশনে থাকতো তাহলে তুমি মানে কি করতে। কারণ তাদের আগে মনে হতো যে এরকম টাইপের পার্সনরা যারা কিছু করতে আসে তারা এত ইজিতে মানে এত কিছু করে উঠতে পারে না, তাদের মনে হয় তোমার পাত্রে ইজি, যদিও তারা জানে খুব ভালোভাবে যে তোমার পাত্রে ইজি না, তারপরেও তাদের মনে হয় তোমরা জানো, কারণ তোমাদের ওপর এদের প্রচুর হিংসা রয়েছে, রাগ রয়েছে, যে কারণে তাদের এরকম মনে হয়। ওকে, বাট তারপরও তাদের মনে হয় যে তুমি মানে আর কেউ পারুক না পারুক তুমি কিন্তু এই জায়গাতে পরিবর্তন নিয়ে আসতে 100% পারতে, তাদের মনে হয়। ওকে, তোমাদের দেখতে খুব কিউট, ও মাই গড। স্পেসিফিক্যালি তোমরা যখন কোনোরকমভাবে এরম টাইপের যদি তোমাদের কোনো ক্লিপ থাকে, হেয়ার ব্যান্ড থাকে বা এরম টাইপের কোনো কিছু থাকে তোমাদের, তো তোমাদেরকে খুব কিউট লাগে দেখতে, খুব কিউট, বাচ্চাদের মতো দেখতে তোমাদেরকে, এটা বলতে চাই তারা। ওকে, হতে পারে যে এদের বাচ্চার বয়স তোমার বয়স একই হতে পারে বা এরকম টাইপের কিছু। ওকে, কাছাকাছি এজের হতে পারে, বা তারা তোমাকে ছোটো ছোটো হিসেবে দেখে, নো ম্যাটার তোমাদের বয়স যতই হতে পারে না কেন। যেটা বললাম, দেখো আবারও এসেছে টাইটেল, যে তোমরা কোনোরকমভাবে ধীর স্থির, খুবই ধীর স্থির এনার্জি তারা দেখে, তোমার মধ্যে একটা পয়েস রয়েছে।
নো ম্যাটার তোমরা যে সোসাইটিতে রয়েছো, যে কমিউনিটিতেই রয়েছো না কেন, মানে আশেপাশে তোমার পার্সনটা যেরকমই হোক না কেন, তাদের মনে হয় যে তুমি এমন একজন পার্সন, তুমি এই কমিউনিটিতে মানে তারা যে তোমার নেবার্স মানে প্রতিবেশী, সেই জায়গাতে তুমি বিলং করো না। তুমি অ্যাকচুয়ালি হাই সোসাইটিতে বিলং করো। তোমার চিন্তাভাবনা, তোমার সব কিছু, তোমার এভরিথিং, ড্রেসিং সেন্স থেকে শুরু করে তোমার সব কিছু, তোমার জাজমেন্ট, এভরিথিং, তুমি পার্সনটাই এমন, তুমি মানে এই সোসাইটিতে তো বিলং করো না। এই কারণেও তাদের মনে হয় এক সময় যে তারা তোমাকে বুঝতে ভুল করেছে পূর্বে, কারণ তুমি পার্সনটাই পুরো আলাদা। ওকে, তো সেই জিনিসটা ইয়েস, তোমরা খুব মজা করতে পারো। ওকে, তোমাদেরকে দেখলেই যেন মনে হয় যে খুশি, যদি কাউকে বোঝাতে হয় যে খুশি কেমন হয় অ্যাকচুয়ালি, তোমাকে দেখিয়ে দেবে যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি খুশি, রিয়েল হ্যাপিনেস। ওকে, তোমাকে দেখলে তারা ফিল করে। কোনো কারণে হতে পারে এই পার্সনগুলো এই সময় তাদের জীবনে কিছু ল্যাক করছে, এই সময় তারা কিছু মানে কর্মা পাচ্ছে, জাজমেন্ট কার্ডটা সরে গেল, কিছু কর্মা পাচ্ছে হতে পারে তোমার বিরুদ্ধে ক্ষতির কাজ করার জন্য। ইয়েস, ইন্ডিপেন্ডেন্ট, তোমরা খুব ইন্ডিপেন্ডেন্ট পার্সন, দেখতে পাচ্ছ তোমরা উড়ে বেড়াচ্ছ বার্ডেদের সাথে, মানে পাখিদের সাথে তোমাদের কোনো একটা স্ট্রং কানেকশন রয়েছে। পাখি এবং গাছ এই দুটোর সাথে, মানে প্রকৃতির সাথে তোমাদের খুব স্ট্রং বন্ড রয়েছে। ওকে, এই সময় কোনোরকমভাবে তাদের উপলব্ধি হচ্ছে যে তোমরা অ্যাজ আ হাজব্যান্ড বা ওয়াইফ খুব ভালো হবে। ওকে, হতে পারে যে এই যে পার্সনগুলো রয়েছে তারা কোনোরকমভাবে দেখেছে যে তাদের হাজব্যান্ড বা ওয়াইফ বা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড, নো ম্যাটার, তারা কোনোরকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড। স্পেসিফিক্যালি হাজব্যান্ড বা ওয়াইফ আছে, যারা ম্যারিড কাপল রয়েছে, ইন্টারেস্টেড। নো ম্যাটার তোমরা যতটাই তাদের হাজব্যান্ড বা ওয়াইফের থেকে ছোট হও না কেন বা বড় হও না কেন, নো ম্যাটার, এজ ম্যাটার করছে না। কিন্তু তারা কোনোরকমভাবে তোমাদের প্রতি ইন্টারেস্টেড, এবং কেন ইন্টারেস্টেড সেই জিনিসটা কিন্তু তারা এই সময় উপলব্ধি করছে যে তোমরা এমন একজন পার্সন সবাই চাইবে তাদের লাইফে নিয়ে আসতে। তোমার মধ্যে এত রকমের ট্যালেন্ট রয়েছে, কিন্তু তোমার মতো পার্সনকে কারোর লাইফে পাওয়া, মানে কেউ যে লাইফে পেয়ে যাবে সেটা কিন্তু ইজি জিনিস না, সেটাও কিন্তু তারা খুব ভালোভাবে জানে। ওকে, তোমাদের মধ্যে যে অ্যাস্থেটিক যে সেন্স রয়েছে, তোমাদের বিউটি, তোমাদের সৌন্দর্য, বা যেভাবে তুমি নিজেকে রিপ্রেজেন্ট করো সবার সামনে, তোমাদের মধ্যে যে মানে সৃজনশীলতা রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু অবাক করার মতো তাদের লাগে। মানে এতটাই সুন্দর, কিছু বলার নেই। তোমরা খুব প্রোটেক্টেড পার্সন, দেখতেই পাচ্ছ, মানে প্রোটেকশন, একটা আলাদা রকমের প্রোটেকশন রয়েছে, যেন মানে ঈশ্বর তোমাদের চারিদিকে যেন একটা সিল তৈরি করে রেখেছে, এরকম টাইপের। ওকে, স্টার দেখতে পাচ্ছ তোমাদের, মানে দেখলেই তাদের মনে হয় যে স্টার একটা ভাইব দাও তোমরা। ওকে, অ্যান্ড যখনই তাদের স্টারদের দিকে তাকাই, বা স্টার দেখে কোথাও, বা লাভ সাইন দেখে, বা তোমরা দেখছো এই সাইনগুলো, তাদের বারবার তোমার কথা মনে পড়ে। মানে স্টার আর লাভ, এই দুটো ওয়ার্ড, মানে এই দুটো জিনিস বা এই দুটো ইমোজি তাদেরকে তোমার কথাকে মনে করিয়ে দেয় বারে বারে। ওকে, আর হেয়ার, তোমাদের হেয়ারটা খুব সুন্দর তাদের মনে হয়। ওকে, এবং তোমাদের ড্রেসিং সেন্সটা, ও মাই গড। ওকে, দুটো বাটারফ্লাই আমি পাচ্ছি এখানে। তো তাদের অ্যাকচুয়ালি এরকম ফিলিংস রয়েছে যে কোনোরকমভাবে যে এই যে বিবাহিত যে জীবন রয়েছে, সেই জীবনটা তাদের যেভাবে কঠিন বা কিছু কেটেছে, সেরকম তোমাদের জীবনটা কিন্তু কঠিন কাটবে না, তাদের এরকম মনে হয়। এবং হতে পারে যে বিয়ের ক্ষেত্রে তোমাদের চিন্তাভাবনাগুলো খুব আলাদা টাইপের, যে ক্ষেত্রে তারাও কিন্তু তাদের জীবনে অনেক কিছু ইমপ্লিমেন্ট করেছে, এবং সেখানে কিন্তু অনেক বেনিফিট পেয়েছে। আমি জানি না তোমরা কীভাবে কাকে হেল্প করেছো, কিন্তু অ্যাকচুয়ালি আমি যেটা পাচ্ছি যে তোমার আশেপাশের পার্সনরা দেখে যে তোমার চিন্তাভাবনাগুলো পুরো আলাদা, এবং তুমি এমন একজন পার্সন যার মধ্যে কোনো হিংসা নেই, মানে যে এরম টাইপের ভাবে না যে আমি ভালো থাকবো, ওর ওই জিনিসটা রয়েছে আমার নেই। তোমার মধ্যে হিংসা দেখে না, তুমি হিংসাতে বিশ্বাসী না, তোমার ঘৃণা, হিংসা, লোভ, এই জিনিসগুলো তোমার মধ্যে দেখে না, তুমি পুরো অন্য একটা পার্সন। ওকে, মানে তোমার এনার্জিটাই এরকম যে তাদের যে হিংসার এনার্জিটা না, সেটাও যেন মনে হয় যেন এবার বাদ দিয়ে দিই, হিংসায় রেখে লাভ নেই, এরকম টাইপের। ইয়েস, 100% কনফার্ম মেসেজ যে তোমরা প্রচুরভাবে কানেক্টেড ইউনিভার্সের সাথে, তোমাদের যে আরাধ্য দেবদেবী রয়েছেন তাদের সাথে, মানে তার সাথে, তাদের হতে পারে অনেক কটা হতে পারে আরাধ্য দেবদেবী। অ্যান্ড যেটা বললাম যে তোমরা খুব লয়াল পার্সন, তোমরা খুব শক্তপোক্ত পার্সন, তোমাদেরকে যে কোনো যে তোমার যে মানে পাথ রয়েছে সেটা থেকে সরানো সম্ভব না। যেটা বললাম, দেখো হিলার, একদম 100% হিলার, তাহলে সেই জিনিসটা বুঝতে পেরেছে যে তোমরা কোনোরকমভাবে মানে ওই রকম চরিত্রহীন পার্সন না, তোমরা হিলার ছিলে, যে কারণে তোমাদের এনার্জিটাকে তারা কোনোভাবে এক্সপ্লয়েট করার চেষ্টা করেছে পূর্বে। ওকে, এবং তোমাদের মধ্যে কোনোরকমভাবে সেলফিশনেস তারা দেখে না, ওকে, হিংসা দেখে না, ঠিক আছে, যে এটা আমার বা কিছু, সেই জিনিসগুলো তারা দেখে। ও মাই গড, গ্রেট এনার্জি, ইয়েস। অ্যান্ড তোমাকে বেশিরভাগ সময় নিজেদের সাথে টাইম স্পেন্ড করতে দেখে। তোমরা অত বেশি কারোর সাথে কথাবার্তা বলো না, অত বেশি মানে কোনো চর্চাই থাকো না তোমরা, কারোর সাথে নেই। তাদের হয়তো একটা দুটো ছোটো গ্রুপ থাকতে পারে, বড় গ্রুপ থাকতে পারে, কিন্তু তোমাদের এরকম কোনো পার্সন নেই যার সাথে তোমার খুব ইন্টিমেট কানেকশন রয়েছে। তোমাদের কানেকশনটা শুধুমাত্র ঈশ্বরের সাথে। হতে পারে তোমাদের পরিবারে অনেক লোক রয়েছে, তোমার হাজব্যান্ড ওয়াইফ থাকতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড থাকতে পারে, বাট ছেলে মেয়ে থাকতে পারে, বাট
কারোর সাথে দেখে না সেই অন্তরঙ্গ কানেকশন, যে কানেকশনটা শুধুমাত্র তোমার ডিভাইন বা ঈশ্বরের সাথে রয়েছে। ওকে, তো সেই জিনিসটা কিন্তু তারা উপলব্ধি করেছে এবং তোমার লাইফের প্রত্যেকটা সম্পর্ক খুব পবিত্র। এবং তোমরা এমন একজন পার্সন যে বিশ্বাস করে যে পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে প্রত্যেকটা সম্পর্কই কোনো না কোনোভাবে ধোকা দেবে, কষ্ট দেবে, যেটা হচ্ছে ট্রুথ, যেটা হচ্ছে মানে চিরন্তন সত্য। যেমন সূর্য তোমার প্রত্যেক দিনই পূর্ব দিকে উঠবে, যেমন সত্য, কেউ বদলাতে পারবে না। তো সেরকমই ব্যাপারটা, যে জীবনে যত সম্পর্কই আসুক না কেন প্রত্যেকেই কোনো না কোনোভাবে আঘাত দেবে, কিন্তু একমাত্র ঈশ্বর যিনি রয়েছেন তিনিই কিন্তু কোনোভাবে কিন্তু মানে ওইভাবে কষ্ট দেবেন না। পরীক্ষা নিতে পারেন কিন্তু কখনোই ছেড়ে যাবেন না বা ধোকা দেবেন না, যেটা হচ্ছে মেন ব্যাপার। তো সেটা পাচ্ছি আমি, দেখে নেব তাদের চাইল্ড মেসেজ। তারা বলতে চায় যে তোমার জন্য তারা যা কিছু হতে পারে, তুমি সত্যি ম্যাটার করো। হতে পারে এই যে আশেপাশের পার্সনরা খুব জ্বালিয়েছে তোমাকে, খুব কষ্ট দিয়েছে তোমাকে, খুব ভুল বুঝেছে, তোমার নামে খুব খারাপ খারাপ কথা বলেছে, কিন্তু লাস্ট মুহূর্তে আমি পাচ্ছি জানি না কেন, লাস্ট মুহূর্তে হতে পারে তারা চলে যাবে ওই জায়গা থেকে, বা তুমি চলে যাবে ওই জায়গা থেকে, বা তাদের মনে হচ্ছে তোমার সাথে আর কোনোদিন একটা কানেকশন তারা তৈরি করতে পারবে না তাদের পূর্ব ব্যবহারের জন্য। সে কারণে তাদের মনে হচ্ছে যে মানে তুমি মানুষটা খুব জরুরি ছিলে, খুব গুরুত্বপূর্ণ পার্সন। ওকে, তুমি সত্যিই খুব ম্যাটার করো, এই সমাজের জন্য ম্যাটার করো খুব। ওকে, বলছে যাদের লাইফে এই সময় অনেক সমস্যা রয়েছে, যেটা বললাম কোনো রকমভাবে এরা কর্মফল পাচ্ছে এই সময় যা যা করেছে তোমার বিরুদ্ধে। ওকে, অনেকেই রয়েছে, কিন্তু তারা তোমার জন্য যা কিছু করতে পারে, তুমি যেটা বলবে সেটাই করতে পারে। তারা বলছে সব কিছু ঠিক করে দেবে আগের মতো। ওকে, বলছে তোমার প্রতি ভালোবাসাটা সেটা আর কোনোভাবে কিন্তু নষ্ট হবে না, কমে যাবে না। তারা চায় যে তারা তোমার অনেক কাছে আসতে। তারা জিজ্ঞেস করছে যে তোমরা তাদেরকে ভালোবাসো কি না। তোমরা হয়তো এদেরকে মানে না জেনেই না বুঝেই, যে ওভার গিভিং তোমার এনার্জি রয়েছে, না জাজ করেই তোমরা ভালোবাসা যেটা দাও, আনকন্ডিশনাল ভালোবাসা, সেটা দিয়েই ফেলেছিলে। ও পরে দেখা যাবে শত্রুতা করবে কি বন্ধুত্ব করবে, ওগুলো নিয়ে ভাবতেই না তুমি। ওকে, বা এখনো ভাবো না তুমি। তো সেক্ষেত্রে তারা জানতে চাই যে তোমরা কি এখনো তাদেরকে ভালোবাসো কি না। বলছে তারা বৃষ্টি হতে পারে তোমার জন্য, তারা সুন্দর একটা ঠান্ডা বাতাস হতে পারে তোমার জন্য, যেটা তুমি সব থেকে বেশি পছন্দ করো। তারা জানে তুমি নেচার চাই, তোমার সাথে নেচারের একটা আলাদা কানেকশন রয়েছে, তুমি নেচারকে খুব পছন্দ করো, সেই জন্য তারা বলতে চাই কথা। বলছে তারা তোমাকে নিয়ে ভেবে ভেবে প্রচুর ব্যস্ত রয়েছে এই সময়, তোমার কথাগুলোই চিন্তা করে, তোমাকে নিয়ে ভাবে, এই করে করে তারা ব্যস্ত থাকে বেশিরভাগ সময়। তারা কোনোভাবেই তোমার সাথে কাটানো যে মুহূর্ত রয়েছে সেই মুহূর্তগুলো থেকে তারা কখনোই কিন্তু ডিটাচ হতে পারবে না। কারণ প্রত্যেকটা যে মেমোরিজ রয়েছে, প্রত্যেকটা মুহূর্ত রয়েছে, সেই প্রত্যেকটা মুহূর্ত কিন্তু ভালোবাসা থেকেই শুরু হয়েছিল। এটা আমি বলছি না এখানে যে শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে যেরকম ভালোবাসা সেরকম ভালোবাসা না, আমি বলছি এখানে ভেতর থেকে যে ভালোবাসাটা আসে না, সেই রকম টাইপের যে ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, যে ভালোবাসাটা তারা তাদের আপনজনের কাছ থেকে কোনোদিনই পায়নি। ইয়েস, যেটা বলছে যে ভালোবাসাটা তারা পেয়েছে, যে মানে যে মুহূর্তগুলো, যে ভালোবাসার মুহূর্তগুলো তাদের লাইফে তৈরি হয়েছে, সেগুলো শুধুমাত্র তোমার সেই ভালোবাসা, সেই যে আনকন্ডিশনাল ভালোবাসা, সেই ভালোবাসা থেকেই কিন্তু এসেছে। বলছে সমস্ত যে মানে সুন্দর রং যুক্ত যে দিনগুলো ছিল, সেই দিনগুলো তাদেরকে কিন্তু মানে ডাকছে। সেই পুরনো পাস্টে যে দিনগুলো, যে সময়গুলো তোমার সাথে কাটিয়েছে, সেইগুলোই একমাত্র তাদের লাইফের কিন্তু মানে রঙিন দিন ছিল। আর সেরকম রঙিন দিন তারা জীবনে কিন্তু অনুভব করেনি। তুমি চলে যাওয়ার পর সেগুলো তারা এই সময় বুঝতে পারছে। তারা চায় যে সেই পুরনো দিনগুলো, যে সময় তোমার সাথে কথা বলেছে, যে সময় সেই সুন্দর অনুভূতি তারা অনুভূত করেছে, সেই দিনগুলো আবার এনজয় করতে চায় নতুনভাবে। বলছে তারা কেউই না, কিছুই না তোমাকে ছাড়া। তোমার দ্বারা তাদের অনেক কিছু হয়েছে, তোমার দ্বারা তারা অনেকভাবে উপকৃত হয়েছে। তোমার ছোটো ছোটো কথা যেগুলো তুমি ভাবতেই না যে এগুলো কোনোভাবে কাউকে হেল্প করবে, সেগুলো তাদেরকে প্রচুরভাবে হেল্প করেছে পূর্বে। ওকে, তো সেটা তারা বুঝতে পেরেছে তুমি যখন তোমার এনার্জি পুরোপুরি গুটিয়ে নিয়েছিলে। তারা বলতে চায় যে একমাত্র শান্তি, দেখতে পাচ্ছি ফার্স্টে শান্তির প্রতীক। তারা বলতে চায় যে একমাত্র যে শান্তি, যে জিনিসটা তারা কিন্তু অনুভব করেছে তোমার সাথে কথা বলার পর বা তোমার সাথে মিট হওয়ার পর, অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে যে শান্তি বলে একটা জিনিস হয় এবং সেটা কীরকম, ব্যাপারটা কীরকম। ওকে, এই পার্সনগুলো হতে পারে প্রচুর পরিমাণে কেওয়াসের মধ্যে থাকে। শান্তির জিনিসটা কীরকম অনুভূত হয় সেই জিনিসটা শুধুমাত্র তোমার থেকেই তারা জেনেছিল। ইয়েস, তারা বুঝতেই পারেনি। বলছে যে আই ওয়াজ স্টুপিড। ইয়েস, তারা বোকা ছিল, তারা বুঝতেই পারেনি যে তোমার ভালোবাসাটা, তারা বুঝতেই পারেনি। তারা ভেবেছে যে আর পাঁচটা লোক যেভাবে তাদের সাথে মিথ্যে নাটক করে বেড়ায়, তুমিও সেরকম করেছিলে। তো তারা বুঝতে পারেনি সেই জিনিসটা, কারণ এত ইজিলি এত ভালোবাসা তারা ইউজ টু না এইসব এনার্জির। বলছে তারা যে বসন্তকালে যে সময়গুলো তোমার সাথে স্পেন্ড করেছে সেগুলো বেশি করে তারা মনে করছে। তোমরা যদি তাদেরকে কোনো রকম তোমার কবিতা শুনিয়ে থাকো, তো সেই জিনিসগুলো মানে তাদের খুব পছন্দের। ওকে, বলছে তোমাকে ইয়েলো কালারের খুব সুন্দর লাগে দেখতে। বলছে এখনো কি তারা
তোমার জীবনে ম্যাটার করে, না তুমি পুরোপুরি ভুলে গেছো তাদের? তারা জানে তুমি এমন কোনো পার্সন না যে শত্রুতা করবে, যে মাইন্ড গেমস খেলবে, যে বারে বারে ভাববে, এরকম পার্সন তুমি না। নো ম্যাটার তারা যাই করে নিক, তুমি তোমার দিকেই ফোকাস থাকো। তো সেই ক্ষেত্রে তারা জানতে চায় যে তুমি মানে এখনও কি তাদেরকে মনে রেখেছো, না পুরোপুরি ভুলে গেছো? তাদের অনেক কোশ্চেন রয়েছে তোমার কাছে, তাদের অনেক কিছু জানার আছে তোমার কাছ থেকে। তারা স্টক করে তোমার সোশ্যাল মিডিয়াতে। তোমরা অনেক পরিবর্তন হয়ে গেছো, তোমাদেরকে স্টারেদের মতো দেখতে লাগে, যেটা আমি বললাম স্টার। তাদের যখনই মাথায় তোমার কথা আসে তখনই তাদের স্টার ওয়ার্ডটা মাথায় আসে, বা স্টার দেখলেই তোমার কথা মাথায় আসে। বলছে তোমরা একজন নতুন পার্সন তাদের কাছে, যেটা বললাম যে তোমরা পুরো তাদের চোখে পুরো অন্য একটা পার্সনে পরিণত হয়েছো। বাট তারা তোমার সেই পার্টটা, যে পার্টটা ভালোবাসা দিত, ওভার গিভিং ছিল, বা ভালোবাসা আনকন্ডিশনাল ভালোবাসা দিত, সেই পার্টটাকে তারা চায় যে এখনো যেন আগের মতো সেম থাকে। দেখো তারা বলতে চায় যে তোমরা খুব মানে লাভেবল পার্সন, লাভ 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 লাভ। বলছে সবাই তোমাকে চায়, বাট তুমি জানো না যে তাদের ভালোবাসাটা সবার থেকে আলাদা। ওকে, মানে তারা স্পেশাল বলতে চায়, মানে যেন কম্পিটিশন রয়েছে তোমার ভালোবাসা পাওয়ার জন্য, এরকম একটা ব্যাপার। অনেকেই তোমার প্রতি ক্রাশ খেয়ে রয়েছে, যেটা পাচ্ছি তোমার আশেপাশের পার্সনরা। তোমার মতো সৌন্দর্য তারা আগে কোথাও দেখেনি। বলছে কিন্তু তুমিও তাদেরকে পছন্দ করো না, তোমার এনার্জিকে তারা ম্যানিপুলেট করতে পারে না। ওকে, যেটা বললাম যে তুমি অনেক ম্যানিপুলেট হয়েছো একটা সময়, যে সময় তোমার জ্ঞান ছিল না, এবং সেই সকল ম্যানিপুলেশন হওয়ার ফলেই তুমি বুঝতে পেরেছো অ্যাকচুয়ালি তুমি কোথায় ভুল করেছো, যে কারণে তোমাকে ম্যানিপুলেট করা কিন্তু একদমই সম্ভব না। তুমি একজন হিলার, যেটা বললাম হিলার, তোমরা হিলার, একদম কিছু বলার নেই। ভেরি ক্রাফটি, আর্টিস্টিক অ্যান্ড ড্রিমি, যেটা বললাম তোমরা খুব আর্টিস্টিক পার্সন, খুব ড্রিমি পার্সন। ওকে, তোমরা হতে পারো, তোমরা কেউ কেউ আছো মানে পেন্ট করো, পেন্টিং করো, খুব ক্রিয়েটিভিটি, তোমরা ক্রিয়েটিভ পার্সন। তোমরা দেখতেই পাচ্ছ এই এলিফ্যান্টটাও খুব ক্র্যাফটি। ওকে, এরা চাই তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হতে, যেটা বললাম ফার্স্টেই, যে অনেকেরই ইচ্ছে রয়েছে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ হওয়ার। তোমার লিপসগুলো তাদের খুব পছন্দ হয়। তোমরা অনেকেই থাকতে পারো কোনো রিলেশনশিপে, মানে তোমরা ম্যারিড হতে পারো বা তোমরা কোনো রিলেশনশিপে থাকতে পারো, বাট তারপরেও তারা কিন্তু তোমাকে চায়। তারা প্রচুর ফ্যান্টাসাইজ করে তোমাকে নিয়ে। বলছে সব কিছু তারা ভুলে যায় যখন যখন তোমাকে দেখে, মানে তখন শত্রুতাও মাথা থেকে চলে যায়, তখন ভুলে যায় তারা বিবাহিত কি অবিবাহিত, সব ভুলে যায়, সব ভুলে যায়। ওকে, বলছে তুমিই সব কিছু। বলছে তোমার ভালোবাসাটা খুব ম্যাটার করে তাদের কাছে, খুব মানে তোমার ভালোবাসাটা বিরাট কিছু। সবাই বলছে, দেখো তোমার আশেপাশে সবাই বলছে, তোমার সাথে মিট করতে যায়, কথা বলতে যায়। অনেকে আছে হয়তো তোমার সাথে কোনোদিন কথা বলেনি, জাস্ট দেখেছে। বলছে তোমরা কখনো এদেরকে হেল্প করোনি। বলছে এরা একটু পুরনো পার্সন হতে পারে, তোমাদের থেকে বয়স অনেকটা বড়। বলছে এরা পছন্দ করে না তোমরা যখন অন্য কারোর সাথে কথা বলো। ওকে, এদের ব্যাপারটা হচ্ছে তুমি শুধু আমার হবে, আমার এরকম একটা ব্যাপার আর কি। বলছে কি করে তোমার পার্সন সেটা মেনে নেয় যখন তুমি অন্য কারোর সাথে কথা বলো, সেটাও তারা বুঝতে পারে না। এরা ওই আনকন্ডিশনাল লাভ ব্যাপারটা বোঝে না, যে ইন্ডিপেন্ডেন্ট থাকতে দাও কাউকে, সেই ব্যাপারটা এরা ঠিক বোঝে না। যাই হোক, এরা একটু কন্ট্রোল করতে ভালোবাসে, কেজ করে রাখতে ভালোবাসে, এরকম টাইপের পার্সন। ইয়েস, তোমার পার্সন কী করে মানে এটাকে নর্মালি নেয় তারা বুঝতে পারে না। বলছে তারা জানে না কী করে নেয়। ওই যাই হোক, বলছে তোমাকে সবসময় মিস করছে তারা, এবং তারা তোমাকে ডাকতে চায়, তোমার সাথে কথা বলতে চায়। ওকে, এই এনার্জি রয়েছে তাদের। ওকে, তো এরকম পাচ্ছি, এবং আমি পাচ্ছি যে কোনোরকমভাবে ফেক অ্যাকাউন্টের মাধ্যমেও তোমার আশেপাশের লোকেরা তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করে, কারণ তারা জানে যে তারা সামনে থেকে গেলে হয়তো রিজেক্ট হয়ে যাবে, রিজেক্ট হওয়ার ভয়ে তোমার সাথে কথা বলতে ডাইরেক্টলি পারে না তারা। তো এটাই পাচ্ছি তোমাদের জন্য, এই এনার্জিগুলোই। ওকে, এটাই ছিল তোমার আশেপাশের মানুষদের উপলব্ধি বর্তমানে। তো খুবই সুন্দর একটা রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা কিন্তু দেখতে একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ।